রমজান মাসের প্রথম পরিচয় আল্লাহ দিলেন কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী, রমজান মাস হলো সেই মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানব জাতিদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের প্রথম পরিচয় আল্লাহ দিলেন কোরআন নাজিলের মাস। রমজান মাস মনে করলে, মনে উঠলে, ভাবলে চিন্তা হয় এটা হচ্ছে সিয়াম পালনের মাস। কি বলেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের পরিচয়টা কেমনে দিলেন? আপনার বালিগ হওয়ার পর থেকে এই পর্যন্ত চিন্তাধারা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। রমজানের কথা কেউ বললে, শুনলেই মনে হয় যে সেটা হলো রোজা রাখার মাস। সেটা কিসের মাস? একটু কথা বলবেন, কিসের মাস মনে হয়? রোজা রাখার মাস। কিন্তু আল্লাহ তাআলা রমজানের পরিচয় কেমন করে দিলেন? আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলছেন রমজান মাস হলো সেই মাস যে মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব দানব জাতিদের জন্য কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাস কি নাজিলের মাস? আর একটু জোরে বলেন, কি নাজিলের মাস? কোরআন নাজিলের মাস। এই জন্য দেখবেন রমজান মাসে যত বেশি কোরআন তেলাওয়াত করা হয়, অন্য কোনো মাসে এত বেশি কোরআন তেলাওয়াত করা হয় না। কিন্তু দুঃখজনক হলেও এটাও সত্য, রমজান মাসে কোরআনের সাথে যত বেশি বেয়াদবি হয়, অন্য কোনো মাসে কোরআনের সাথে এত বেশি বেয়াদবি হয় না। কিভাবে? তারাবির হাফেজ সাহেবরা 4G গতিতে, 5G গতিতে তারাবির সালাত আদায় করে। কি বলেন, ঠিক কিনা? একটু বলেন না, ঠিক নেই? রমজান মাসে রমজানের তারাবির নামাজ যে 5G গতিতে পড়তে হবে, এটা কোরআনে হাদিসে যে হাফেজ সাহেবরা পড়ায় আছে কোনো দলিল? বলেন। আরে ভাই, এটাও তো নামাজ, তারাবির নামাজ, এটাও কি নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করো তারতিলের সাথে, ধীর স্থিরতার সাথে তোমরা কোরআন তেলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, তোমরা যে সালাত আদায় করো এটা আমি রবের হুকুম, কিন্তু সালাত তোমরা কেমন করে আদায় করবা আমাদেরকে প্র্যাকটিক্যালি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষা অনুপাতে যদি আমরা সালাত আদায় না করি, 20 রাকাত কেন 20,000 রাকাতও যদি সালাত আদায় করি, সামান্যতম পরিমাণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সওয়াব দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা, আমি রবের তোমরা আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, আর বিশ্ব নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবা। ওয়ালা তুবতিলু আমালাকুম, আমার আনুগত্য যদি তোমরা মন গড়াভাবে করো তাহলে জেনে রাখো তোমাদের আমলকে নিষ্ফল করে দিবেন যিনি চিৎকার করে বলেন তিনি কে? আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আমরা যে সালাত আদায় করি, তারাবির সালাত, ধরে নিলাম শুধু তারাবির কথাই, এই যে আমরা আনুগত্য করি, কার আনুগত্য করি? এই যে আনুগত্যটা আমরা করব, এটা তরিকাটা হতে হবে নবীজির দেখানো অনুযায়ী। কি বলেন, ঠিক কিনা? মন গড়া তরিকা অনুযায়ী যদি আমরা আল্লাহর যে কোনো আনুগত্য করি না কেন, সেটা আল্লাহ কবুল করবে?
বলেন করবে? আপনি আল্লাহর আনুগত্য করতেছেন, সালাত আপনি আদায় করতেছেন, কিন্তু সেজদা যদি আপনি একটা দেন, নামাজ হবে? হবে না। কারণ নবীজি আমাদেরকে দুইটা সেজদা দিয়ে দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটাও সত্য, আমাদের মতো অসুস্থ মুসল্লি, দুর্বল মুসল্লিদের কারণেও হাফেজ সাহেবরা দ্রুত তেলাওয়াত করে, এটাও কিন্তু মিথ্যা না। কি বলেন ঠিক কিনা? আপনি যদি অসুস্থ হন, আপনি যদি দাঁড়িয়ে থাকতে না পারেন, আপনার খতম তারাবিতে পড়া লাগবে না, কিন্তু আপনি আপনার কারণে দ্রুত পড়তে বলেন, আপনার একার কারণে হাফেজ সাহেব করে কি, কোরআনের সাথে বেয়াদবি, আর ভরপুর মুসল্লিদের নামাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? কোনো দরকার নেই তো ভাই, কোনো দরকার নেই, এমন তারাবি পড়ার কোনো দরকার নেই যেই তারাবি আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি হয়। আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো কি মিথ্যা নাকি সত্য? সে নামাজ তো আল্লাহ কবুলও করবে না। আল্লাহর আনুগত্য করতেছেন, আল্লাহর আনুগত্য করতেছি, রসুলের তরিকা অনুযায়ী হতে হবে। যদি রসুলের তরিকা অনুযায়ী না হয়, সওয়াবের পরিবর্তে হবে গুনাহ। তাইলে আপনি অসুস্থতার কারণে বলতেছেন একটু দ্রুত পড়তে হবে, কোরআনের সাথে বেয়াদবি করলো। আর হাফেজ সাহেব তো চিন্তা করতেছে, মুসল্লিদের মন যদি খুশি না করতে পারে, তাইলে তো আমি আর তারাবিও পড়াইতে পারলাম না, আর হাদিয়াও পেলাম না। কি বলেন ঠিক না? সেই ভয়ে, হাদিয়ার ভয়ে হাফেজ সাহেব গড় 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 আল্লাহু আকবার। এই জন্য তারাবি হতে হবে, কোরআন পড়তে হবে তার তিলের সাথে। পারা যাবে না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, পারা যাবে তো ইনশাআল্লাহ? ওই গড় গড় আমরা শুনবো না। তারাবির সলাৎ, ওটা সলাৎ, ওটা নামাজ, নামাজের মতো হতে হবে। এই জন্য মুসাল্লিদের পক্ষ থেকে তারাবির সলাৎ যারা আদায় করবে, তাদেরকে আশ্বস্ত করতে হবে যে ধীর স্থিরতার সাথে আপনি পড়ান, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। এই জন্যই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। রমজান মাস কিসের মাস? কোরআন নাজিল মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3টি গুণ বয়ান করেছেন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন আমি রমজান মাসে নাজিল করেছি। কোরআনের 1 নম্বর গুণ হুদাল লিন্নাস, এটা মানুষদেরকে সরল এবং সঠিক পথের সন্ধান দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ব্যক্তি জীবনে সঠিক পথের সন্ধান পেতে হলে কোরআনকে মেনে নিতে হবে। পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, শিক্ষা জীবনে, রাজনৈতিক জীবনে, সমস্ত জায়গা সরল সঠিক পথের সন্ধান পেতে হলে হুদাল লিন্নাস, কোরআন ব্যতীত কখনোই সঠিক পথের সন্ধান পাওয়া যাবে না। হুদাল লিন্নাস, কোরআন মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ বলছেন, আমি রব যে কোরআন নাজিল করলাম, কোরআনের গুণ হলো এই কোরআনকে যারা ফলো করে চলবে, কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সব জায়গায় কোরআনকে মানতে হবে, সব জায়গায়, কোনো জায়গায় কোরআনকে বাদ দেওয়া যাবে না। সব জায়গায় কোরআন ঢুকাইতে হবে। কোরআন আছে কোথায়? ঘরের তাকে, কিন্তু রাজনীতিতে নেই। কি বলেন ঠিক নেই? কোরআন আছে কোথায়? তাকে। সামাজিক জীবনে নেই, কোরআন কোথায় আছে? তাকে আছে। ব্যক্তি জীবনে নেই, কোরআন কোথায় আছে? তাকে আছে।
রাষ্ট্র জীবনে নেই, রাজনৈতিক জীবনে নেই, কোথাও কোরআন নেই, শুধু কোরআন আছে ঘরের তাকের উপরে। কোরআন কি সেখানে রাখার জায়গা? বলেন। ওইখান থেকে ধুয়ে মুছে মা মরতে বইছে, বাপ মরতে বইছে, অমুক মরতে বইছে, বের করে একটু পড়ো। কোরআন কি এজন্য? বলেন। কোরআন তাকে রেখে দিয়েছি। রাজনৈতিক জীবনে কোরআন নেই, ব্যক্তি জীবনে কোরআন নেই, সামাজিক জীবনে কোরআন নেই, রাষ্ট্র জীবনে কোরআন নেই, অর্থনৈতিক জীবনে কোরআন নেই, কোথাও কোরআন নেই। কোরআন আছে ঘরের তাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন, এই কোরআন আমি রমজানে নাজিল করেছি। কোরআনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাস দামি করে দিলেন। কোরআনের কারণে পাহাড় দামি হয়ে গেল, কোরআনের কারণে মাস দামি হয়ে গেল, কোরআনের কারণে সবে কদর দামি হয়ে গেল, কোরআনের কারণে রাষ্ট্র দামি হয়ে গেল, কোরআনের কারণে মক্কা মদিনা দামি হয়ে গেল, কোরআনের কারণে দিন দামি হয়ে গেল। এই কোরআনকে যারা ধারণ করবে তাদেরকেও দামি করে দিবেন, যিনি চিৎকার করে বলেন তিনি কে? কোরআনের কারণেই তো নবী দামি, কোরআনের কারণেই মদিনা দামি, কোরআনের কারণেই পাহাড় দামি, কোরআনের কারণে মাস দামি। রমজান মাসের দাম শুধু কোরআনের কারণে। সুবহানাল্লাহ বলেন। অথচ এই রমজানেই সবচাইতে বেশি কোরআনের সাথে বেয়াদবি করে হাফিজ সাহেবরা। রমজান মাস মনে পড়লে রোজা রাখতে হবে, কিন্তু কোরআন মানার কথা মনে পড়ে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি রমজানে নাজিল করেছি। কোরআনের তিনটা গুণ আল্লাহ তাআলা বয়ান করলেন। হুদাল লিন-নাস, এক নম্বরে কোরআন মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেয়। দুই নম্বরে ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, কোরআন সব কিছুর সুস্পষ্ট প্রমাণ বহন করে। তিন নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফুরকান, কোরআন হক এবং বাতিল, সত্য মিথ্যা, জায়েজ না জায়েজ সব কিছুকে এই কোরআন মানুষের কাছে দিবালোকের ন্যায় পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ বলেন। অল ফুরকান, কোরআনের একটা নাম হচ্ছে ফুরকান, পার্থক্য করে কে ভালো কে মন্দ, কে মিথ্যা কে সত্য, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এটা একেবারে স্পষ্ট করে দেয় কোরআন। অস্পষ্ট কিচ্ছু রাখে না। অস্পষ্ট রাখে হচ্ছে আলেমেরা। কারা রাখে? বলেন। আলেমরা রাখে। আরে ভাই, আপনারা এই কোরআন তো সব কিছু স্পষ্ট করে দেয়, কি করতে হবে কি করা যাবে না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটার ব্যাপারে কি পদক্ষেপ নিতে হবে। কোরআন একেবারে স্পষ্ট, আয়নার থেকেও বেশি স্পষ্ট। কিন্তু এই কোরআনকে অস্পষ্ট করে রেখেছে আলেমেরা। কোরআন কি অস্পষ্ট করে রেখেছে আলেমেরা। কিসের কারণে? নিজের স্বার্থের কারণে। নেতা যেন আমার উপরে খেপে না যায়, চাকরিটা যেন চলে না যায়। সভাপতি খায় ঘুষ, সভাপতি খায় সুদ মসজিদের। এখন আমি যদি ঘুরে ফিরে ওই সুদ ঘুষের আলোচনা করি, কতদিন সহ্য করবে? কি বলেন, ঠিক না? বলেন। সমাজের সবাই জিনাখোর, ঘুরে ফিরে আমি ওই জিনার আলোচনা করি। আরে ভাই, জিনার আলোচনাই তো আমাকে বেশি বেশি করতে হবে, তার কারণে এই সমাজে জিনা বেশি। কি বলেন, ঠিক না? এই সমাজে সুদখোর বেশি, সুদের আলোচনা আমাকে করতে হবে, ওইখানেই মলম দিতে হবে। কাটছে ফাটছে পায়ে, মলম যদি আমি মাথায় ডলি, কাজ হবে সমাজের? এখন ওই আলোচনাগুলো আমাকে বেশি বেশি করতে হবে, ওইখানেই আমাকে মলম দিতে হবে। কিন্তু সমাজের মানুষ দেখে সবাই তো আমরা এই রোগের রোগী, হুজুর তো শুধু ঘুরে ফিরে ওই কথাই বলে। আর হুজুরও চিন্তা করলো না, এই সমাজে এই কথা বলা যাবে না, এই সমাজে যদি এই কথা বলি তাইলে আমার চাকরি থাকবে না। তো যে কথা বলতেছিলাম, অল ফুরকান, কোরআন এটা ফুরকান, সব কিছুকে পার্থক্য করে দেয়, স্পষ্ট করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের থেকে জবাবদিহিমূলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার নিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন
وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের থেকে জবাবদিহিমূলক অঙ্গীকার নিয়েছি ওয়াদা নিয়েছি লাতুবাইয়িনুন্নাহু লিন্নাস যেন তারা অবশ্যই আলেমেরা যেন মানুষের মাঝে সুস্পষ্টভাবে স্পষ্টভাবে আমি রবের নাজিলকৃত কিতাব তারা বর্ণনা করে দেয় সুবহানাল্লাহ বলেন এই অঙ্গীকার আল্লাহ তাআলা আলেমদের থেকে নিয়েছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব আমি যাদেরকে আমার জ্ঞানের অধিকারী করেছি যারা আলেম লাতুবাইয়িনুন্নাহু লিন্নাস তারা যেন অবশ্যই মানুষের মাঝে সুস্পষ্টভাবে স্পষ্ট করে দেয় স্পষ্টভাবে কোরআনকে বর্ণনা করে কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় না কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা হক কোনটা বাতিল এটা যেন মানুষের কাছে একেবারে স্পষ্ট করে দেয় এই ওয়াদা আল্লাহ তাআলা আলেমদের থেকে নিয়েছেন এই অঙ্গীকার আল্লাহ তাআলা আলেমদের থেকে নিয়েছেন আর কোরআনে এইভাবে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে তাহলে এই কোরআনকে বিকৃত করছে এই কোরআনকে অস্পষ্ট রাখছে আলেমেরা সমাজের কি বলেন ঠিক কি না আজকে আমি একটু স্পষ্ট করে দিব আমি ভালো না কিন্তু আর একজন অস্পষ্ট করে সবার সাথে তাল মিলেই চলতেছে ওই আলেম খুব ভালো কি বলেন ঠিক না ওই আলেমের কারণে হক কথা বলতে আমার অসুবিধা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুমুনা আল্লাহ তাআলা বলছেন আলেমদেরকে তোমরা কোরআনের কোনো কিছু গোপন করবে না কোনো কিছুকে তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে বলবে না অথচ ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কলিলা দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার স্বার্থে সামান্য অর্থ উপার্জনের জন্য সামান্য মর্যাদা নেওয়ার জন্য সামান্য দুনিয়া অর্জনের জন্য ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম তারা কোরআনকে পিছে ফেলে রাখলো কোরআনকে তারা গোপন করে রাখলো আল্লাহ তাআলা বলছেন ওয়াশতারাউ বিহি সামানান কলিলা এটার বিনিময়ে তারা সামান্য অর্থ গ্রহণ করে নিল নাউজুবিল্লাহ বলেন কোরআনকে গোপন রেখে যা কিছু হাতিয়ে নেওয়া হবে সম্মান পদ পদবী সম্পদ আল্লাহ বলছেন সামানাম কলিলা সব কিছু সামান্য কোরআন গোপন রেখে পদ ঠিকই রাখলাম আমি আমার মর্যাদা ঠিক রাখলাম মর্যাদার অধিকারী হলাম অর্থ কামাই করলাম আল্লাহ বলছে যা কিছু গোপন রেখে অর্জন করবা সামানাম কলিলা এটা অল্প এবং সংক্ষিপ্ত সময়ের জন্য কে বলছেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিসা মা ইয়াশতারুন কোরআন গোপন রেখে যারা যা কিছু তারা উপার্জন করলো সম্মান টাকা পয়সা অর্থ যা কিছু তারা ক্রয় করে নিল আল্লাহ তাআলা বলছেন ফাবিসা মা ইয়াশতারুন তারা যা ক্রয় করলো এটাও কতই না নিকৃষ্ট সম্পদ নাউজুবিল্লাহ বলেন এই কোরআন পার্থক্য করে দেয় ফুরকান হক এবং বাতিল আর দায়িত্ব আল্লাহ তার আলেমদেরকে দিয়েছেন কিন্তু আলেমেরা আজ দুনিয়ার স্বার্থে দুনিয়ার লোভে সত্যকে গোপন করে নিজেদের ফায়দা হাসিল করার পিছনে ছুটছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা
يزكيهم ولهم عذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমি রবের নাজিলকৃত বিধান যারা গোপন করলো, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বি সামানান কলিলা, যে বিধান আমি নাজিল করলাম নিজেদের ফায়দা হাসিলের জন্য যারা গোপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা, তারা নিজেদেরকে জাহান্নামের জন্য প্রস্তুত করেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে পবিত্র করবে না, আল্লাহ তাআলা তাদের সাথে কিয়ামতের ময়দানে কথাও বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যন্ত্রণাদায়ক অপমানজনক আযাবের ব্যবস্থা রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। সাধারণ মানুষ যারা এই আলেমদের কারণে দলে দলে বিভক্ত, শুধুমাত্র আলেমদের কারণে, এর দায় কিয়ামতের ময়দানে আলেমদেরকে নিতে হবে। অধিকাংশ আছে নিজেদের দল ঠিক রাখার জন্য, নিজের মান মর্যাদা ঠিক রাখার জন্য, পদ পদবি ঠিক রাখার জন্য আমরা এক হইতে পারি না। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের 3টি বৈশিষ্ট্য, হুদাল লিন্নাস, কোরআন মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেয়, অবাইয়িনাতিম মিনাল হুদা, কোরআন সুস্পষ্ট সত্য জিনিসের প্রমাণ বহন করে। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়াল ফুরকান, কোরআন সত্য এবং মিথ্যা সব কিছু স্পষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি কোরআন নাজিল করলাম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সুতরাং যারা রমজান পেয়ে গেল, আল্লাহ তাআলা তাকিদের সাথে বলছেন ফালইয়াসুম, সে যেন অবশ্যই সিয়াম পালন করে। সুবহানাল্লাহ পড়েন। সে যেন অবশ্যই সিয়াম পালন করে। তাহলে রমজানের পরিচয় আল্লাহ দিলেন সর্বপ্রথম কোরআন দিয়ে, যেটা কোরআন নাজিলের মাস। সর্বশেষ আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে, ফালইয়াসুম, সে যেন অবশ্যই সিয়াম পালন করে। সুবহানাল্লাহ পড়েন। রমজান মাস পেল কিন্তু অসুস্থ, সফরে আছে, সে ব্যক্তি কি করবে? আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাঝে যারা অসুস্থ হবে অথবা সফরে থাকবে, অসুস্থতার কারণে সফরে থাকার কারণে যারা রোজা রাখতে পারবে না, যেই কয়টি রোজা ছুটে যাবে, আল্লাহ তাআলা বলছেন সহজ করে দিলেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে যেন পরবর্তী মাসে গুনে গুনে সেই কয়টা রোজাকে সে পূর্ণ করে নেয়। সহজ, কি বলেন ঠিক না? আল্লাহ আমাদের জন্য কোনো কিছু কঠিন করেননি। অসুস্থতার কারণে আমি রমজানে আমার থেকে একটা রোজা ছুটে গেছে, সফরে থাকার কারণে কষ্টের কারণে আমি একটা রোজা রাখতে পারিনি। আল্লাহ বলছেন পরবর্তী মাসে ছুটে যাওয়া রোজাগুলো গুনে গুনে পূর্ণ করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন বান্দা শোনো, আমি তোমাদের জন্য কোনো বিধানকে কঠিন করে দেইনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি দয়াময়, মমতাময়। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার প্রতি সমস্ত বিধানকে আমি সহজ করে দিলাম। তারপরও যদি আমরা আল্লাহর বিধান অমান্য করি, আল্লাহর বিধান তরক করি, আল্লাহ আমাদেরকে মাফ করবে কি করে? কিয়ামতের ময়দানে আল্লাহর এমন এমন বান্দাবান্দি উপস্থিত হবে যে আল্লাহ তাদেরকে মাফ করে দেওয়ার জন্য বাহানা খুঁজবেন, কিন্তু এমনও বান্দাবান্দি থাকবে যে সেই বাহানাও তাদের ভিতরে খুঁজে পাওয়া যাবে না, যে কোন বাহানায় আমি তাকে মাফ করব। আল্লাহ তাআলা আমাদেরকে এমন পাপ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। সামনে রমজান,
রোজা রাখতে হবে, তারাবি পড়তে হবে, সেহেরি, ইফতারি। আমাদেরকে এখন থেকে প্রস্তুত নিতে হবে, কি বলেন, ঠিক না? এখন থেকে আমাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে, এখন থেকে শরীরের সুস্থতার পিছনে ছুটতে হবে। তার কারণ রমজানে আমাদের তারাবির নামাজ আদায় করতে হবে, রমজানে রোজা রাখতে হবে। রমজান মাস এটা তো এক বরকতি মাস, রহমতি মাস, সওয়াবের মাস, নিজেকে সংশোধন করার মাস। রমজান মাসে যদি আমরা একটা নফল ইবাদত করি, অন্য মাসের একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ দেন। একটা ফরজ ইবাদত যদি আমরা করি তাহলে অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দেন। এই জন্য এটা হলো একটা অফারের মাস। রমজান মাস হলো একটা অফারের মাস। আমল কম হবে কিন্তু নেকিতে কোনো কমতি থাকবে। আমল কম, নেকি বেশি।